রাস্তায় রয়েছেন। আরও একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে হিন্দু যারা রয়েছে সংখ্যালঘুদের নিয়ে আপনারা প্রতিবাদ করছেন। কার্যত বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রতিবাদ করছে। সেখানে বলবো যে বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে যখন ভারত আশ্রয় দিয়েছে, তাহলে ভারতের প্রধানমন্ত্রী করা হোক শেখ হাসিনাকে। কোন বিএনপি? খান সেনার দালাল, ওই যারা পাকিস্তানপন্থী, ওই খালেদা জিয়া, যারা পাকিস্তানের আইএসআইয়ের সাথে গোপন বৈঠক করে, ওই বিএনপি। সেই বিএনপির কথার জবাব আমাদের দিতে হবে। কোন বিএনপি? যে বাংলাদেশ, ভারতের 17,000 সৈন্য তারা আত্মবলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। নাটকবাজি হচ্ছে নাকি? পিটিয়ে চামড়া তুলে দেবে ভারতের যারা সনাতনী, তারা বাংলাদেশের সনাতনীরা পিটিয়ে চামড়া তুলে দেবে বাড়াবাড়ি করলে। আর ওদের দেশের ওই চট্টগ্রাম, সিলেট, ওই রংপুর, ওদের দেশের সনাতনীরাই দখল করে নেবে। ওখানে আর করতে দেবে না এসব নাটকবাজি। আরাকান আর্মি ঢুকে পড়েছে, সামলান। আরাকান আর্মি অলরেডি ঢুকে পড়েছে, বাংলাদেশের বর্ডার দখল নিচ্ছে। ভারতবর্ষ তো ওই কাঠের রিক্সা, হাতে টানা রিক্সা আর কাঠের হেলিকপ্টার নিয়ে ভারতের কলকাতা দখলের ডাক। নাটকবাজি ছেড়ে দিন, আর্মি ফার্মির দরকার নেই। আমাদের ভারতের আর্মি তো বিশ্বের তো ভারতবর্ষ তৃতীয় অথবা চতুর্থ শক্তিশালী দেশ সব দিক থেকে বিচার করতে গেলে, পররাষ্ট্রের দিক থেকেও দেখতে গেলে। আপনাদের বলে দিই যে ভারতবর্ষ থেকে বিদ্যুৎ, আলু, পেঁয়াজ সব কিছু ভিক্ষাবৃত্তি করে আপনাদের এই মৌলবাদের পেট চলে, ওই জামাতদের পেট চলে। আইএসআইয়ের দালাল আর আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনুসকে বলে দিই, আর খালেদা জিয়া বিএনপি নেত্রী তাদেরকেও বলে দিই, ওসব দালালি করে, পাকিস্তানের খান সেনার দালালি করে বেশি দিন চলতে পারবেন না। কোনো ভোটে জিতে মোহাম্মদ ইউনুস আসেনি, অন্তর্বর্তী সরকার হয়েছে। শেখ হাসিনা এখনও ভোটে জিতে প্রধানমন্ত্রী আছেন। আর ভারতবর্ষের ক্ষমতা সেদিন ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে, যেদিনকে শেখ হাসিনাকে এই জামাতিরা হত্যা করার চেষ্টা করেছিল আর ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়ে বাঁচিয়েছিল। শেখ মুজিবুর রহমান আজকে আপনাদের জাতির পিতা, বাংলাদেশের জন্মদাতা। আজকে সেখানে আমাদের ভারতবর্ষর যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশকে স্বাধীন করার পেছনে। যারা নিজের জাতির পিতা শেখ মুজিবুরের মূর্তি ভাঙে, যারা নিজের পিতৃপরিচয়কে অস্বীকার করে, তাদের আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে মানুষ বুঝে গেছে। এবং এই জামাতি, জেহাদি, আইএসআইয়ের দালাল, ডিপ স্টেটের এজেন্টদেরকে আগামী দিনে বাংলাদেশ ছাড়া করা হবে। আপনি দেখে যান, এই জানুয়ারি মাস পড়তে যাচ্ছে 2025 সাল, কী হয় আমি এত কিছু বলবো না, আমাদের কাছে তো ইনপুট আছে কী হতে যাচ্ছে বাংলাদেশে, শুধু দেখে যান। 90 দিন পার হয়ে গেল, সিবিআই চার্জশিট জমা দিতে পারলো না, সুতরাং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে গেল। আজকে ফের পথে জুনিয়র ডক্টর থেকে শুরু করে যারা যারা ছিলেন অভিনেত্রী, মানে নানান স্তরের মানুষ আবারও পথে নামছে। এই যে বিচার পাবো না, একাংশের মানুষের থেকে হতাশা শোনা যাচ্ছিল, তারা আবার পথে নামছেন। আপনারা কার্যত প্রথম দিন থেকে পাশে ছিলেন, আপনারা গো ব্যাক স্লোগান পেয়েছেন, নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন। কি মনে হচ্ছে যে সিবিআইয়ের ওপর আপনারা আস্থা রাখছেন না রাখছেন না? দেখুন, সবথেকে বড় কথা, ঘটনাটা যেদিন ঘটেছে তার কতদিন বাদে সিবিআই কেসটা হাতে পেয়েছে, এটা হচ্ছে মেন জায়গা। পুরো খেলাটা এখানেই লুকিয়ে আছে। রাজ্য সরকারের পুলিশ বারবার অভিযোগ উঠেছে তারা এভিডেন্স ট্যাম্পারিংয়ে অভিযুক্ত। একটি থানার হায়েস্ট অফিসারকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে, কারণ তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল? প্রমাণ লোপাটের। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, সিবিআই তো আর ভগবান নয়। সিবিআই চার্জশিট, আর শুধু তাই নয়, আর্থিক দুর্নীতি মামলাটা এখনও পর্যন্ত চলছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবং আক্তার আলী এবং সিবিআইয়ের অফিস, আক্তার আলী যে অভিযোগ করেছেন, সিবিআই অফিসাররা ইনভেস্টিগেশন করছে। এবার দেখুন, কিছু ব্যাপার কোর্টের ওপর ছাড়তে হয়। কোর্টে যখন মামলাটা গেছে, বা কোর্ট যখন পর্যবেক্ষণ করছে, বা সিবিআই যখন তদন্ত করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি সিবিআইকে প্রমাণ নিয়ে আসতে হবে। এবার যেখানে সিবিআই কেসটা হাতে পাওয়ার আগেই প্রমাণ লোপাট হয়ে যাওয়ার সম্ভাবনা উঠে আসছে বারংবার, সেখানে এই ঘটনাটাতে কেন্দ্র করে এই অভয়াকাণ্ডের যে ঘটনাটা, সেটার কতটা প্রমাণ বেঁচে আছে সেটাও তো দেখতে হবে, যে সিবিআইয়ের হাতে কতটা আছে। কিন্তু আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু সন্দীপ ঘোষকে নির্দোষ বলে কেউ বলেনি। এবং আমি আবারও বলছি যে অবশ্যই এটা, আমি বলবো সিবিআই এটা করে উঠতে পারেনি। অবশ্যই মানুষের একটা আশা ভরসার জায়গা সিবিআই, আমরাও এটা আশা করে বসে আছি। কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে রাজ্য সরকারের এতে কিন্তু তত্ত্বাবধানে কিন্তু সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি। অর্থাৎ রাজ্য সরকার সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে চায়নি। এবং রাজ্য সরকার যে কী চেয়েছে, বা রাজ্য সরকারের দপ্তরের যে পুলিশ, সেই প্রশাসনিক যে কর্তা অ্যারেস্ট হয়েছিল, এবং রাজ্য সরকারের প্রশাসন যে প্রমাণ লোপাটে অভিযুক্ত, সেটা কিন্তু আজকে প্রমাণ হলো। কারণ সিবিআই যতদিনে কেসটা পেয়েছে ততদিনে অল এভিডেন্স আর ট্যাম্পার্ড। সেখানে তো কুণাল ঘোষ বলছে যে আমরা কুলতনি, ফারাক্কার এই দুটো ঘটনার পুলিশের হাতে ছিল, রাজ্য পুলিশের আছে, সেখানে শাস্তি হয়েছে। 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে। এই ঘটনা যদি রাজ্য পুলিশের হাতে, মানে কলকাতা পুলিশের হাতে থাকতো, তাহলে এতদিনে কিছু একটা করে দেওয়া যেত। সিবিআই করে যারা লাফিয়েছিল তারা দেখুক সিবিআই কি করছে। তাহলে সঞ্জয় রায়কে গ্রেফতার করার পর সন্দীপ ঘোষ গ্রেফতার হলো না কেন? অভিজ্ঞ
গ্রেপ্তার হলো না কেন? এতগুলো যারা নেক্সাস র্যাকেটে অভিযুক্ত বলে অভিযোগ উঠে আসছে তারা গ্রেপ্তার হলো না কেন? সিবিআইয়ের হাতে মামলাটা দিতে হলো কেন? আমরা তো বলছি সিবিআই চাই না, সিবিআইয়ের হাতে মামলাটা তখন দিতে হলো কেন? আমরা তো প্রথমে বলিনি প্রথম দিন থেকে সিবিআইকে দাও, আমরা বলেছি গ্রেপ্তার করো। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেননি কেন? তার মানে সন্দীপ ঘোষ কি এমন একটা নেক্সাসের পার্ট যে নেক্সাসটা এক্সপোজ হয়ে গেলে, সন্দীপ ঘোষ দোষী প্রমাণ হলে তার সাথে আরও কান টানলে মাথা আসার মতো আরও বড় কেউ জড়িয়ে পড়বে? এবং আপনারা দেখেছেন যে কীভাবে একজন অফিসার ইনচার্জ, সম্ভবত উনি একটা থানার হায়েস্ট পোস্ট, তিনি পর্যন্ত আজকে যুক্ত হয়ে গেছেন ব্যাপারটার মধ্যে। প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে, জামিন পান আর যাই পান। দেখুন, সন্দীপ ঘোষ যে নির্দোষ আমি জানি না, আমি যদি জানি যে আমি যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন। আমি এটুকু শুনিনি যে কোর্ট বলে দিয়েছে সন্দীপ ঘোষ নির্দোষ বা সিবিআই বলে দিয়েছে সন্দীপ ঘোষ নির্দোষ। দেখুন, জামিন, যে প্রমাণ, চার্জশিট এসবের ভিত্তিতে অনেকেই অনেক সময় জামিন পেতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে জামিন পেয়েছে মানে সে নির্দোষ, সে কোনো দোষ করেনি। আমি আবার বলছি, সন্দীপ ঘোষ নির্দোষ বা এর পেছনে শাসক দলের প্রমাণ লোপাটের খেলা নেই, এটা কিন্তু প্রমাণ হয়নি। আর আমি একটাই কথা বলবো, যারা ওই দ্রোহের কার্নিভাল, ওই বামপন্থী মনোভাবাপন্ন অনেক ইন্টেলেকচুয়ালিটির বড় বড় কথা বলেন, তারা অন্তত অভয়ার সাথে সাথে গোটা রাজ্যে যে ধর্ষণগুলো হয়েছে তার বিরুদ্ধেও মুখ খুলুন। যারা ওই মানে উড়ে গিয়ে ফিনিক্সের মতো গিয়ে শুধু বডি আর্টকে দেখানোর চেষ্টা করলো আমরাই প্রকৃত বীর যোদ্ধা, তাদেরকে একটা কথা বলি, এসব নাটকবাজি করবেন না। দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরির সাথে মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাইকে সেটিং বৈঠক করবে, আর আপনারা এখানে এসে মীনাক্ষী মুখার্জিকে নিয়ে বলবেন যে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি। আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবং এই সন্দীপ ঘোষ যারা অভিযুক্ত, যারা এই ঘটনায় একের পর এক নাম উঠে আসছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আশ্রিত বলে শোনা যাচ্ছে, অভিজ্ঞ থেকে শুরু করে এই থ্রেট কালচারে যারা যারা অভিযুক্ত, তাদেরকে বাঁচানোর চেষ্টা আপনারাও করছেন। কারণ আপনারাই চান যে এই জিনিসটা যেন সলভ না হয় বা সর্ট আউট না হয়, কারণ এটা যদি সর্ট আউট হয়ে যায় তাহলে আপনাদেরও দ্বিচারিতাটা সামনে আসবে। কারণ এতদিন ধরে আপনাদের যে প্রতিবাদ অভিযোগ যেগুলো উঠে এতদিন বাদে করছেন, আমি একটাই কথা বলবো, যে সকল জুনিয়র ডাক্তাররা বলছেন, যারা বিজেপিকে গো ব্যাক স্লোগান দিয়েছিল, তাহলে তারা এতদিন ধরে কি করছিলেন? যখন সন্দীপ ঘোষের সব নেক্সাসের র্যাকেট চালাচ্ছিল, অভিজ্ঞরা র্যাকেট চালাচ্ছিল, তারা বসেছিলেন কেন চুপচাপ? তার মানে বুঝতে হবে দে আর অলসো দ্য পার্ট অফ দিস নেক্সাস। আমি আবার বলছি, এটা বুঝতে হবে যে এটা মানুষ অভিযোগ করছে, আমি বলছি না, যে দে আর অলসো দ্য পার্ট অফ দিস নেক্সাস। সেই জন্য তারা আন্দোলনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করেছেন। এবং উল্লেখযোগ্য বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ প্রথম দিন থেকে দাবি জানিয়েছিল আপনার পুলিশ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করুক, সেটা কিন্তু উনি করেননি। আর্থিক দুর্নীতি মামলা কে করেছে? আক্তার আলী, তার ভিত্তিতেও কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে যখন গ্রেপ্তার হচ্ছে সেখানে প্রমাণ লোপাটে অভিযুক্ত হয়ে, তখনই প্রমাণিত হয়ে গেছে, মানুষ আশা ভরসা অলরেডি আশাহত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন তারাই হয়তো প্রমাণ লোপাট করে দিয়েছে, তাই জন্য আজকে সিবিআইয়ের হাতে কিচ্ছু আসছে না। কিন্তু আবারও বলছি, সিবিআই আর ইডি আগামী দিনে তদন্ত করে আর্থিক দুর্নীতি মামলা বলুন বা এই মামলা বলুন, তারা আরও বেশি কঠোর পদক্ষেপ নেবে বলে মানুষ বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। এবং সন্দীপ ঘোষ এত তাড়াতাড়ি ছাড়া পাবে না। এবং আপনি দেখেছেন যে গোটা বাংলা জুড়ে যে আর্থিক দুর্নীতি, বহু মানুষ গ্রেপ্তার হয়েছেন, তাদের বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেটা কিন্তু রাজ্য পুলিশ করেনি। পার্থবাবু জেলে গেছেন, আরে বেল পেতে পারেন কেউ এত বছর বাদে, কেষ্ট মণ্ডল, অনুব্রত মণ্ডল জেলে গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে, এমনি এমনি জেলে যায়নি, তারা সঙ্গে সঙ্গে বেলও পায়নি, এত বছর জেল খেটেছে। তার মানে কোর্ট তাদেরকে বেল দেয়নি কেন? আপনার মনে আছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেল খেটেছে, অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত, হেমন্ত সোরেন পর্যন্ত। আপনাকে বুঝতে হবে যার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি আংশিক প্রমাণ হচ্ছে তারপরেই কিন্তু তাকে কোর্ট জামিনটা নাকচ করেছে, তাই জন্য তারা এত বছর জেল খেটেছে। যারা দুর্নীতি করেছে তারা জেল খেটেছে, না হলে কোর্ট সাথে সাথে তাদেরকে জামিন দিত। এবং সন্দীপ ঘোষ যখন এতদিন বাদে জামিন পেয়েছে, চার্জশিটের ম্যাটার আছে, সেটা কোর্ট বিচার করবে, সিবিআই ভেবে দেখবে তারা কিভাবে তদন্ত করবে, সেটা আমি হস্তক্ষেপ করব না, আমার উচিতও না সেটা তদন্ত প্রক্রিয়ার নিয়ে বেশি কথা বলা। কিন্তু আবারও বলছি, আগামী দিনে সিবিআই কেন, ইডি কেন, কেন্দ্রীয় সংস্থারা এই অভয়াকাণ্ডকে এবং এই আর্থিক দুর্নীতিকে এক্সপোজ করবে, কারণ এর পেছনে মানুষের যা অভিযোগ উঠে আসছে যে এর পেছনে বড় কোনো মাথা অভিযুক্ত, এবং তারাই, তাদের মদতেই এই টোটাল নেক্সাস র্যাকেটটা চলছে।